হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ফাহিমের আব্বু সহ চলে আসলাম আমাদের সবজি বাগানে কিছু কলমি শাক নেওয়ার জন্য। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে কলমি শাকগুলো, একদম তরতাজা, কোনো রকমের কীটনাশক ছাড়াই কলমি শাকগুলো এরকম ভেড়ে উঠছে, একদম পিওর। মূলত বৃষ্টি হওয়ার কারণে কলমি শাকগুলো এরকমই ভেড়ে উঠছে। এদিক দিয়ে ফাহিমের আব্বু আবার আমার কলমি শাকগুলো দেখাচ্ছে আর বলতেছে যে কলমি শাকে প্রচুর পরিমাণ আয়রন, ক্যালসিয়াম আছে, এগুলা বেশি বেশি করে খাইবা। এদিক দিয়ে আবার আমাদের সবজি বাগানে আরো বিভিন্ন শাক সবজি গাছ লাগানো আছে। এই তো এখান দিয়ে পাট শাক লাগিয়েছে আর পাট শাক গুলো কি সুন্দর তাজা হয়ে উঠতেছে, আর কয়েকদিন পরে খাওয়া যাবে। এখনো চাইলে খাওয়া যাবে, তবে এখনো ছোট আর কি। আর ওইখান দিয়ে আছে ডাঁটার শাক, এইখান দিয়ে হচ্ছে ঢেঁড়স গাছ। ঢেঁড়স গাছগুলো এখনো ছোট ছোট, এখন ঢেঁড়স ধরে নাই। আর এখান দিয়ে আছে বেলুর ডাল, বরবটি গাছ, এগুলো আর কি। যেখান দিয়ে যা পাইছে লাগাইছে, এগুলো বেশিরভাগ আমার শ্বশুরের হাতে লাগানো। আর এখানে বড় একটা জাম গাছ আছে আর নিচে জাম পড়ে আছে, দেখতে পাচ্ছেন। কথা বলতে বলতে আমিও এখান দিয়ে কয়টা শাক তুলে নিচ্ছি। আর এখান দিয়ে আমার আম্মুটা আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা কি করতেছি। এই তো কথা বলতে বলতে আমাদের অনেকগুলো শাক তোলা হয়ে গেছে, এবার আমরা চলে যাব বাড়িতে। যাওয়ার সময় এখান দিয়ে আবার লেবু গাছ থেকে কয়টা লেবু তুলে নিচ্ছি। এই লেবু গাছটা ফাহিমের আব্বু নিজের হাতে লাগিয়েছে, মাশাআল্লাহ অনেকগুলো লেবু ধরে আছে। আরো অনেক লেবু ছিল গাছের মধ্যে, আমরা নিয়ে খেয়ে ফেলছি। এরপরে ফাহিমের আব্বু বলতেছে শাকগুলো একবারে পুকুর থেকে ধুয়ে নিয়ে যায়, কারণ বৃষ্টি হওয়ার কারণে শাকের মধ্যে অনেক ভালো লেগে আছে, সেই জন্য পুকুরের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছে। এরপরে বাড়িতে এসে করমচা গাছ থেকে কতগুলো করমচা ফেলে নিলাম। আজকে সব বাড়িতে তরতাজা জিনিসগুলো তুলে রান্না করা হবে। আসলে গ্রামে থাকার একটা সুবিধা, গাছ থেকে ফেরে তরতাজা জিনিস রান্না করা যায়। আর এই তো দেখতে পাচ্ছেন করমচা গাছে মাশাআল্লাহ কতগুলো করমচা ধরে আছে, কি সুন্দর লাগছে করমচা গুলোকে। এরপরে করমচা গুলো ফেরে আমি চলে আসছি ঘরে রান্না বান্নার আয়োজন করতে। আজকে করমচা গুলো দিয়ে সরা দিয়ে রান্না করব, আর এই তরতাজা কলমি শাকগুলা ভাজি করব। এই কচু সরাগুলো গতকালকে ফাহিমের আব্বু বাজার থেকে নিয়ে আসছে। সরা তরকারি আমার ছেলের ভীষণ পছন্দের একটা তরকারি, আমাদেরও পছন্দের তরকারি, তবে আমার ছেলের একটু বেশি পছন্দ এই সরা তরকারি। যেদিন এই সরা তরকারি রান্না করবে সেদিন ওর আর কিছুই লাগে না, ওই এক তরকারি দিয়েও ভাত খাওয়া শেষ করবে। কথা বলতে বলতে এই তো আমার সবকিছু কাটাকাটি হয়ে গেছে। আমি এখান দিয়ে চড়াগুলো কেটে নিয়েছি, এরপরে শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে এখান দিয়ে করমচা গুলোকে মধ্যখান দিয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি, আর ভিতরে যে বিচিটা ছিল ওইটা ফেলে দিয়েছি। আচ্ছা, কেউ কি কখনো এই করমচা দিয়ে সরা দিয়ে রান্না করে খেয়েছেন? আমি তো সব সময় খাই, আমার কাছে এই সরা দিয়ে করমচা ভীষণ ভালো লাগে। যতদিন এই করমচার সিজন থাকে ততদিন আমি সরা দিয়ে করমচা এইভাবে রান্না করে থাকি। যদি কেউ না খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখবেন, অনেক মজা। আর যদি খেয়ে থাকেন তাহলে কমেন্টে বলে যাবেন কে কে খেয়েছেন। আর এই তো কথা বলতে বলতে আমি এদিক দিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি। আমি সরার মধ্যে সব মশলা দিয়ে এরপরে পানি দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে মাছটা বেজে নিচ্ছি, আর যখন ছড়াটা সিদ্ধ হয়ে যাবে তখন ছড়াটা ভেঙে এরপরে বাগার দিয়ে দেব। আমি বেশিরভাগ সময় ছড়াটা এইভাবে রান্না করে থাকি, অনেকে আবার অন্যভাবেও রান্না করে থাকে, তবে আমার কাছে এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।